ভাগ্য পরিবর্তন হয় না, ভাগ্য সংস্কার হয়। যেমন কোরআনে এসেছে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। দুনিয়ার সব বিষয়, ব্যক্তির সব বিষয় আল্লাহর নিকটে তালিকাবদ্ধ, তবে এগুলো আল্লাহর ইচ্ছায় কোনো ব্যক্তিকে কোনো বিষয়কে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। আবার আল্লাহর ইচ্ছায় কোনো ব্যক্তির বিষয়কে দুনিয়ার কোনো বিষয়কে বিদ্যমান করে রাখেন। যেমন ব্যক্তির বয়স নির্দিষ্ট, ব্যক্তির খাদ্য নির্দিষ্ট, ব্যক্তির সুখ শান্তি নির্দিষ্ট, ব্যক্তির ক্ষমতা নির্দিষ্ট, তবে এগুলো কর্মফলে কর্মগুণে হ্রাস বৃদ্ধি পায়। ব্যক্তির কর্ম যদি বলা হয় তাহলে তার বয়সটাকে বাড়িয়ে দেওয়া হয়। 60 নির্দিষ্ট বয়সটা 60 ছিল, তার কর্মগুণ ভালো, এজন্য 70 করা হয়েছে। কর্মগুণ খারাপ 50 থেকে 40 করা হয়েছে। ব্যক্তির কর্ম ভালো, কর্মগুণে খাদ্য রিজিকটাকে উন্নত করে দেওয়া হয়। তার কর্মগুণ খারাপ, খাদ্য তাকে কমিয়ে দেওয়া হয়, 2-1 বেলা না খেয়ে থাকতে পারে, আবার খারাপ খানা খেতে পারে। কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেকটি দেশের যে খাদ্য রয়েছে, যেমন বাংলাদেশের খাদ্য হচ্ছে ভাত মাছ, এটা নির্দিষ্ট, এটা বরাদ্দ। যদি কর্ম ভালো হয় তে উন্নত খাবার খেতে পারে, পোলাও খুরমা বা আরও উন্নত খাবার খেতে পারে। আর কর্ম যদি খারাপ হয় তার কর্মগুণে তার খাদ্যটা কমিয়ে দেওয়া হতে পারে। সুখ শান্তি, কর্মগুণে সুখ শান্তি বৃদ্ধি পায়, আবার কর্মগুণে সুখ শান্তি হ্রাস পায়। কর্মগুণে বিপদ আপদ বৃদ্ধি পায়, কর্মগুণে বিপদ আপদ হ্রাস পায়। আপনার ক্ষমতা 1 বছর নির্দিষ্ট করা হয়েছে, কর্মফলে খারাপ কর্মফলে আপনার ক্ষমতাটাকে 1 বছর থেকে 5 বছর করা হয়েছে, 5 বছর থেকে 9 বছর করা হয়েছে, যাতে করে কিয়ামতের মাঠে আপনার ক্ষমতার গুণটাকে আল্লাহ তাআলা ভালো করে পুষিয়ে নিতে পারেন, হিসাবটা ভালো করে নিতে পারেন, এটা বুঝতে হবে। এরকমভাবে ক্ষমতা আমরা আসবে, ক্ষমতা যাবে। তারপরে ক্ষমতা কখন দেওয়া হবে, ইসলামের চূড়ান্ত বিজয় কখন হবে, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কোরআনে এসেছে ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযীনা না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা। হে রাসূল, ইসলামের চূড়ান্ত বিজয় অবশ্যই আসবে, অবশ্যই হবে, কিন্তু এটা কখন হবে এ নিয়ে আপনি চিন্তিত হবেন না। এটা হতে পারে আপনার জীবদ্দশায়, অথবা আও নাতাওয়াফায়ান্নাকা। আও নাতাওয়াফায়ান্নাকা, ওয়াফায়ান্না মানে মৃত্যু, অথবা আপনার মৃত্যুর পরে হতে পারে। আল্লাহ রাসূল সারা বিশ্বের চূড়ান্ত বিজয়টাকে দেখে যেতে পারেননি। আল্লাহ রাসূল ইচ্ছা ছিল ইসলামের চূড়ান্ত বিজয় দেখা, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে এই ইসলামের চূড়ান্ত বিজয়টা আপনার জীবদ্দশা হতে পারে, অথবা আপনার মৃত্যুর পর হতে পারে। যখন ইসলামের চূড়ান্ত বিজয় হবে তখন দুনিয়ার কোনো শক্তি তা পরাজিত করবে না, দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না, ঠেকিয়ে রাখতে পারবে না। ইসলামের চূড়ান্ত বিজয় যখন হবে তখন কাফের মুশরিকরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের সম্রাটরা সারা বিশ্ব চালাচ্ছে, ইহুদিদের সন্ত্রাসীরা সারা বিশ্বে মুসলমানদেরকে মারতেছে। এটা হচ্ছে শুভ লক্ষণ, মুসলমানদের বিজয়ের শুভ লক্ষণ, ইসলামের বিজয়ের শুভ লক্ষণ। আমরা দেখতে পাচ্ছি এর মাঝেও মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বসহ ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের ভূখণ্ড সংকুচিত হয়ে আসছে। ইহুদি খ্রিস্টানের ভূখণ্ড সংকুচিত হয়ে আসছে। আমেরিকা, রাশিয়া, ইউরোপ সহ ইন্ডিয়াতে সহ সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের বিদ্রোহীদের রাষ্ট্রের মধ্যে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ইসলামের চূড়ান্ত বিজয়ের লক্ষণ। আল্লাহ রাসূলের সাথে আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন যে ইসলামের চূড়ান্ত বিজয় অবশ্যই হবে, এটা কখন হবে? এটা হতে পারে আপনার জীবদ্দশায় অথবা আপনার মৃত্যুর পরে। সেই শুভ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে আসতেছে ইসলামের চূড়ান্ত বিজয়।